কিছু মনে করবেন না, ভক্ত যখন ভগবানকে ডাকে তখন মাঝে মাঝে তাকে ধাক্কা পেতে হয়। দেখবেন যারা হরিনাম করে তাদের ছেঁড়া কাপড় হয়, দেখবেন যারা কৃষ্ণ নাম করে তাদের বারবার আঘাত পেতে হয়। আপনি হরিনাম করছেন, হঠাৎ দেখবেন আপনার ছেলের কঠিন অসুখ হয়ে গেল, আপনি তখন বললেন কি দরকার হরিনামে, যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে তাদের কোনো কষ্ট নাই, আমার কেন কষ্ট? কিছু মনে করবেন না বাবা, এই প্রশ্নের উত্তর দেখে নিন। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমরা হরিনাম করি আমরা কষ্ট পাই, আর যারা হরিনাম করে না বদমাইশি করে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, বুকের জামাটাকে খুলে ঘুরে বেড়ায়, তাদের কোনো কষ্ট নাই, আমাদের কেন কষ্ট? আমি তাদেরকে একটা কথা বলি, ভগবান প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে। কি? ভগবান প্রত্যেক মানুষকে দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে কষ্ট পায়, তাদের পুণ্যের কলসি যখন পূর্ণ হবে তখন ভগবানের চরণ লাভ হয়ে যায়। আর যারা মস্তানি করছে, বদমাইশি করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, জেনে নেবেন তাদের এখন পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, দুর্যোধনের মতো রাজপ্রসাদ ত্যাগ করে রাস্তার ভিখারি হয়ে ঘুরে বেড়াতে হবে, নিজের চোখে দেখবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রয়েছে, ভগবানের নাম যারা করে তাদের কষ্ট পেতে হয়। প্রমাণ দেখে নিন। মুকুন্দ আর নরহরি যখন চুপচাপ বসে আছে, মহাপ্রভু শিবাসকে বলল, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম হলো? আপনাদের আজকে নেজাটের হরিবাসরে দু ভাই কীর্তন শুনতে এসছে, বড় ভাই আর ছোট ভাই। তা বড় ভাইয়ের যদি কৃপা না হয়, ছোট ভাইয়ের হয়, তাহলে বড় ভাইয়ের মনে দুঃখ হয় না? তো শ্রীবাস এসে বলছে, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমায় চিনতে পারবে না, আমি ছোট ভাই, আমার নাম নরহরি সরকার। প্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে, আর প্রভুর সঙ্গে হাত তুলে হরিনাম করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, কৃপা পাবো না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী জয়। শ্রীবাস ঠাকুর মনে মনে ভাবলো, তাহলে বেটা পাগল হয়ে গেল বোধহয়। তোমার ভাইকে বললো সঙ্গে রাখবে, আর তোমাকে সঙ্গে রাখবে না, 100 জন্ম পরে কৃপা করবে, আর তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো। শ্রীবাস বললো, আমাকে যদি মহাপ্রভু এই কথা বলতো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবা, শোনো শোনো শিবা, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, আমি কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলি কেঁদে বেড়াবো, আমি গৌর গৌর বলি কেঁদে বেড়াবো। যখন এর মানেটা কি, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্ম তো কৃপা পাবো। আপনারা কিছু মনে করবেন না, আমাদের হিন্দু জাতির বড় লজ্জার ব্যাপার। আমি কতগুলো সত্য আছে সেই সত্যগুলো আপনার সামনে তুলে ধরতে চাই। কি বলুন তো, অন্যান্য সমাজের ধর্মীয় অনুষ্ঠান হলে সন্ধে 6টায় লোক বসলে সকাল 6টায় শেষ হয়, মানুষ গিজ গিজ করে, লজ্জা লাগে। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজন চটি নিয়ে একবার বেরোয়, একবার ঢোকে। না না, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য নাই ভগবান তার নাই। সত্য যুগে ধ্যান ছিল, তেতা যুগে যজ্ঞ ছিল, দাপরে সেবা ছিল, এত ধৈর্য আমাদের নাই। মহাপ্রভু শুধু বললেন কি, হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। শুধু নাম করো, নাম শোনো, ব্যাস তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। আপনারা বড় ভাগ্যবতী এবং ভাগ্যবান যে আজকে আকাশে কোনো বৃষ্টি নাই, আকাশ পরিষ্কার। কয়েকদিন এত বৃষ্টি দিল, আপনাদের কৃপা বলে, আপনাদের ভক্তির জোরে আজকে মহাপ্রভু জায়গাটাকে শুকনো করে দিয়েছে। এই জন্যে আপনাদের সামনে একটা কথা বলতে চাই, জেনে নিন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি মহাভারতের দিকে যান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কেন বলুন তো? যখন দেখবেন দ্রৌপদীকে দুঃশাসন চুলের মুঠি ধরে রাজসভায় প্রবেশ করছে, তখন ভীম গদা তুলল, দাদা অনুমতি দাও, এই গদা করে 100 ভাইকে আমি মেরে ফেলবো। যুধিষ্ঠির মহারাজ বলল, চুপ কর, ধৈর্য ধর ভীম। বলে, কেন? সময় হলে ফল ফলবে, শুধু অপেক্ষা।
যে যত পাপ করছে পাপ করতে দে, পাপের ফল একদিন পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন কেউ রক্ষা করতে পারবে না, ও নিজেই ঝরে পড়ে যাবে। এই জন্য ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল টক হয়। এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন ধৈর্য ধরে জানবেন, যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। এ সংসারে যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, মন স্থির নাই, ও সংসারে দেখবেন হিসাব করে ওর জীবনে কোনো উন্নতি নেই। মুকুন্দ সরকার যখন চোখের জলে কাঁদছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু একটা দামি কথা বললেন, এই দামি কথাটা সবাই নজর রাখবেন। কি বলেন? শোনো মুকুন্দ, এই সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই ছোট ভাইদের যত অসুবিধা সব মাথা পেতে নেয়। দেখে নেবেন আপনারা, বাবা মায়ের অবর্তমানে বড় ভাই বাবা মা, বড় ভাই বাবা বউ ভূমিকা করে, আর বড় বউ সে মায়ের ভূমিকা করে। কেন? সে যে মায়ের মতো। লক্ষণ যখন রামচন্দ্রকে বনবাসে নিয়ে গিয়েছিলেন, লক্ষণ সীতা গিয়েছিল, সীতাকে লক্ষণ কি বলেছিল? যেটা বলুন, বৌদি বলেছিল, মা বলেছিল, মায়ের আসনের জায়গায় দিয়েছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধৈর্য যার ভগবান তার। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মহাপ্রভু বলল, শোনো, তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে। তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, তুমি হরিনাম করবে। তবে তুমি তো কবিরাজি চিকিৎসা খুব ভালোবাসো। ও মুকুন্দ, এই দেখো আমি মহাপ্রভু তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা কিছু মনে করবেন না, আজকে যে কীর্তন শুনতে এসছেন, যতজন কীর্তন শুনছেন পুরুষ মানুষ যারা আছেন, তারা তো এক একটা কাজে নিযুক্ত আছেন। কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কিছু না কিছু কেউ করেন। কিন্তু যত মহাপ্রভুর কীর্তন শুনবেন, অজান্তে মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়বে, আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যবসা উন্নতি হলো কি করে। কেন? আজকের হরিনামে যে আপনি রইলেন, এই যে আশীর্বাদ পেয়ে গেলেন, এই জন্য আপনি অনেক বড় হয়ে গেলেন। এই জন্য দেখবেন যারা বড় বড় ব্যবসা করে, হরিনাম সংকীর্তন, মারোয়ারিতে দেখবেন 7 দিন ধরে ভাগবত সপ্তাহ করায়। কেন বলুন তো? এত বড় বড় ব্যবসায়ী, কিন্তু 7 দিন ওরা সব ব্যবসা বন্ধ করে দিয়ে একবারে ভাগবত আসলে চুপচাপ বসে থাকে। কেন? ওরা জানে কিছু দিলে কিছু পাওয়া যায়, আপনি কিছু না দিলে কিছু পাবেন না। হরিনামের আসলে নিজেকে ত্যাগ স্বীকার করতে না পারলে আপনি পাবেন কি করে? মুকুন্দ সরকার যখন কাঁদছে, তখন মহাপ্রভুকে প্রণাম করে বলল, প্রভু আমি কি করব? ও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, কাল থেকে তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে তোমার কাছে আদেশ রইল, তুমি বাড়ি ফিরে গিয়ে কি করবে জানো? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না। বড় লোকের চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করবে, কোনো পয়সা নেবে না। ও মুকুন্দ, তোমার অভাব কোনোদিন থাকবে না। ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। তারে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, তারে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, তারে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, তারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা, তারে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে
শিখাটা বলো বলো হরি বল, বলো বলো হরি বলো বলো হরি বল, জোরে বলবেন। মুকুন্দ বলছে গোপীনাথ জিউ কি না, যত রাজ বাজছে জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। জোরে বলুন গোপীনাথ জিউ কি। আমার কানু সে বিনোদ রায় হে, আমার কানু সে বিনোদ রায়। উলধ্বনি ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ আমার কানু সে বিনোদ রায় হে, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার প্রাণতে বিনোদ রায় গো, আমার প্রাণতে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ পরিহার, বিনোদ চূড়া বিনোদ পরিহার, বিনোদ চুরাই বিনোদ পরিহার, উদয় বিনোদ চড়ায় বিনোদ বলিরা। পরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রাম। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার প্রাণতে বিনোদ রায় গো, আমার প্রাণতে বিনোদ রায়। এক জন্মে প্রভুর সঙ্গ পাবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি একে সজন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, একশো জন্ম কেঁদে বেড়াবো। প্রভু সঙ্গ পাবো, একশো জন্ম কেঁদে আমি বেড়াবো। প্রভু সঙ্গ পাবো। একই জন্মে প্রভু সঙ্গ পাবো। আহা! শুধু কথা বলি শুনলে হবে না, এর মানে বুঝতে হবে।